আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পাল কেক। কোনো রকম ব্রেক করা ঝামেলা ছাড়া এত মজার একটা কেক যে তৈরি করা যায়, এটা আসলে আমি কখনো ভাবতেই পারিনি। আর এটা যখন খাবেন তখন আমার মনে হয় গোলাপ জামুন মিষ্টিটা খাওয়ার টেস্টটাই আসলে ভুলে যাবেন। এজন্য একটা বাটির ভিতরে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এখানে আমার মোট 5 টেবিল চামচ টক দই আছে। আর আমার এই টক দইটা কিন্তু একটু বেশ ঘন। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। 1 চিমটি খাবার সোডা আর হাফ চামচের যাতে একটু কম বেকিং পাউডার দিয়ে নিয়েছি। তারপরে খুব সামান্য একটুখানি লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে অবশ্যই কিন্তু 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশ দারুণ হয়। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। এখানেও আমি 2 টেবিল চামচ আর কি ঘি ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে এটা বিট করে নিতে হবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এটা খুবই ফ্লাফি হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি এটা এভাবে করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে ময়দা আর স্যুপ বাটির 1 বাটি ময়দা নিয়েছি আমি। জাস্ট এইভাবে মেপে মেপে করে দেখবেন, একদম পারফেক্ট হবে। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটা আমি মিক্স করে নিব। এখন মানে এমন একটা ডো তৈরি হবে, আমরা যেরকম রুটি করি ঠিক সেরকমই একটা সফট নরম তুলতুলে একটা ডো তৈরি হবে। তো সেই ডোটা আমি রেস্টে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। আর ময়দাটা মধ্যে গিয়ে যদি আপনাদের কাছে মনে হয় যে একটু শক্ত রয়ে গেছে, তখন কিন্তু আপনারা চাইলে এখানে তরল দুধটা ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এখানে আর কি প্রয়োজন হয় না। তো আরেকটি প্যানের ভিতরে আমি এখানে স্যুপ বাটির 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। আর এই চিনির ভিতরে আমি 2 বাটি পানি দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর চুলায় চলে যাচ্ছি। চুলায় খুব ভালো করে জাল করে নিব। আর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আর কি আসে। তারপর এটা এমনভাবে জাল করতে হবে যেন একটু হাতে আঠা আঠা ভাব হয়। কোনো তার 1 তার 2 তারের দরকার নেই, একটু আঠালো ভাব হলেই হবে। তো আমি এখানে একটুখানি ফুড কালার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা একদমই অপশনাল, বাদ দিতে পারেন। মানে সবসময় আমাদের পিঠা বানায় যেটাই বানায় একটা লালচে আর কি একটা কালার হয়। তো আজকে একটু অন্যরকম করার জন্য আমি এই রেড কালারটা দিয়েছি। এর ভিতরে আমার এই ময়দার ডোটা একটু ফুলে ফুলে গিয়েছে। এখন এটা দিয়ে আমি একটা রুটি করে নিব। আর রুটিটা অবশ্যই একটু মোটা করে করতে হবে। তারপর একটা স্কেলের সাহায্যে আমি এখান থেকে কেটে নিব। মানে এই কেকটা একটু চারকোনা হবে না, আবার একেবারে যে লম্বা সেরকমও না, সাইজটা অসাধারণ দেখতে। তো এরকম করে কেটে নিতে পারেন, আবার আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। এতে কোনো সমস্যাই আমি মনে করি নাই। আর স্কেলের সাহায্যে করলে কি মানে একই রকম হয় দেখতে আর কি, সুন্দর লাগে। সাইজগুলো আর কি একরকম হবে, মিলে যাবে আর কি। আসলে আমার বাসায় আমি এই প্রথমবারই কিন্তু এই পাল কেকটা তৈরি করেছি। আর এটা খাওয়ার পরে সত্যি এটার একটা ফ্যান হয়ে গেছি। নেক্সট টাইম আবার একবার খাওয়ার বায়না অলরেডি চলে আসছে। তো আমি এরকম সাইজ করে নিয়েছি। আর এখন আমি এটা এরকম সাইজ করে সবগুলো আর কি কেটে নিব। বাকি যে অংশগুলো থাকে সেটাও দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়। তোমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। তো কড়ার ভিতরে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম, মানে আপনার আঙুলে সহ্য হবে, সে পর্যায়ে পিঠাগুলো এখানে দিয়ে দিব। আর এটা কিন্তু হাই হিটে কখনোই ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে মানে আস্তে আস্তে করে আমি এই কেকগুলো ভেজে নেব। আর অলরেডি দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু ফোলা শুরু করে দিয়েছে। মানে এক কথা বলা যায় রসে টইটুম্বুর মজাদার পাল কেক। তো এপিট ওপিট উল্টে পাল্টে আমি আর কি ভেজে নিয়েছি। আমার এটার কালার চলে আসছে। এখন আপনারা চাইলে কিন্তু আর একটু ডিপও করে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এটা তুলে নিব। তো তেলটা ঝারিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সেকেন্ড ব্যাচটাও এভাবে ভেজে নেব। আমার যে চিনি শিরাটা ছিল সেই চিনি শিরাটা আমি আরেকটু গরম করে নিয়েছি। তারপরে এর ভিতরে আমার সে ভেজে রাখা পাল কেকগুলো আমি এখানে দিয়ে দিব। তারপর মিনিট 5 ধরে আমি এটা মৃদু আঁচে একটু জাল করে নিব।
আর এটা চেষ্টা করবেন ওভারনাইট কিংবা 5 থেকে 6 ঘন্টা এরকম চিনি শিরার ভিতরে ভিজিয়ে রাখতে, তাহলে একদম নরম তুলতুলে খেতে খুবই অসাধারণ একটা পাল কেক আপনারা খেতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এটা আসলে আমার বলার মতো কিছুই নাই। তো পোস্ত বাদাম দিয়ে এটা আমি পরিবেশন করেছি।